ঈদ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছে একটা সমস্যা এখনও রয়ে গেছে। চলো দেখা যাক পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। চলো ম্যাজিক করে বিছানাটা গুটিয়ে নিই। তো বিছানা কোটানো কমপ্লিট, এবার চলো ম্যাজিক করে কাপড়টা গুছিয়ে নিই। তো আমার কাপড় গোছানো কমপ্লিট। কাপড় গুটিয়ে উঠেই দেখি আমার মেয়েটি দিদি একটা সর্বনাশ করে বসেছে। এই যে কিউট পাড়া চুলটাকে এত বাজেভাবে কেটে দিয়েছে, যেটা দেখে সবার মাথা খারাপ। তোমরাও দেখে বলো যে বেবি কাট লাগছে এটা আদেও নাকি অন্য কিছু। যাই হোক, ওখান থেকে সোজা এসে আমার মাছদের খেতে দিই। তোমরা অনেকে কমেন্ট করো যে মাছদের আমি কি খেতে দিই। এই যে গোল্ড ফিশের যে খাবারগুলো পাওয়া যায় সেটা খাওয়ার প্যাকেটটা ফেলে দিয়েছিলাম, কৌটোতে রেখেছি, যে জন্য খাবারের নামটা আমার মনে নেই। তোমরা দেখে চিনে নিও, দোকানে গিয়ে গোল্ড ফিশের খাবার বললেই দিয়ে দেয়। এই যে আমার ঈদের কাপড় এত দিন ধরে জমিয়ে রেখেছি শুধু আলসেমির কারণে। আজ ধোবো কাল ধোবো করে ধোয়াই হয় না। তো ফাইনালি আমি ভাবলাম যে আজকে আমি এটা ক্লিন করেই ছাড়বো। কিন্তু একটা দুঃখের কথা, আজকে আমাকে সেলাই সেন্টার যেতে হবে, না গেলে হবে না। তো বাইরে এসে দেখি এত রোদ, রোদের চবটে মানে কি করব বুঝেই পাচ্ছিলাম না। যাই হোক, যখন বেরিয়েছি, রেডি যখন হয়েছে, সেই ক্ষেত্রে তো আমাদের যেতেই হবে। তো চলো আগে সেন্টারে যাওয়া যাক, তারপরে দেখাই। তো বন্ধুরা, ফাইনালি আমরা সেন্টার পর্যন্ত পৌঁছে গেছি। এখানে আমি দিচ্ছিলাম ফেস লক বলে তো তোমার ফেস ভেরিফিকেশান, যেটা আমাদের দিতে হয়, না হলে সেই 4 ঘন্টা পুজো না, ওখানে আমাদের 4 ঘন্টা পৌঁছাতেই হয়। ওখান থেকে সোজাই চলে আসি মোহনবাগান, যেহেতু ওখানে একটা দরকার ছিল। তো এটা হচ্ছে আমাদের কলেজ, যেটা দেখালাম। এটা হচ্ছে মোহনবাগানের মসজিদ, যেটা ঈদে তোমাদের দেখিয়েছি। যাই হোক, সেখান থেকে চলে আসি আমার এসআইয়ের কাগজের যেখানে আমি ফর্ম ফিল আপ করেছিলাম ওই জায়গাটায়। আর এটা হচ্ছে আমাদের কান্দির কবরস্থানা, যেটা সবাই কবর দেয়। ওখান থেকে সোজাই বাড়ি চলে আসি। যে আলসেমির কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তখন আবার আমাকে সেন্টারে যেতে হয়, কারণ সেখানে আবারও কিন্তু 4 ঘন্টা হয়ে যাওয়ার পরে আরও একবার ফেস লক দিতে হয়। তো সেটাই দিয়ে আমি কিন্তু আবারও আসছি। এই হচ্ছে আমি। আর ওখান থেকে এসেই কুলফি দেখি, তো এত গরমে কুলফি না খেলে পারি না। তো কুলফি দেখলে কার না জিভ দিয়ে পানি আসে। আমার তো খুবই ভালো লাগে কুলফি খেতে। তো ওখান থেকে কুলফি খেয়ে বাড়ি এসে কিছুক্ষণ বসে বান্ধবী বলে যে চ আজকে একটু পিৎজা খেয়ে আসি। তা আমরা যে চ তাহলে দিয়ে আবারও কিন্তু সেই বাড়ি থেকে একটু রেস্ট পাইনি আজকে। আবারও সেই এখানে আসি, যেহেতু এখানে পিৎজাটা সবথেকে বেস্ট করে। এখানে বার্গার অর্ডার ছিল হয়তো, তো এখানে বার্গার করছিল। তারপরেও দাদাকে আমি বলি যে একটা পিৎজা অর্ডার দেন। এখানে দেখি এই ওটিজিটা নিয়েছে। তো চলো দেখা যাক কখন আসে পিৎজাটা। তো ফাইনালি আমাদের পিৎজাটা আমাদের কাছে হাজির হলো। কি লোভনীয় লাগছে। কে কে পিৎজা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তো খুবই ভালোবাসি। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজাই বেরিয়ে যাই গিফটের দোকান। যেহেতু গিফটের দোকান যাওয়ার ছিল এই কারণেই, কারণ ইনভাইট করেছিল আমার বড় দিদিকে। তো ও আর বাইরে বেরোতে পারছিল না, বললো যে তুই বাইরে গেছিস তাহলে তুই নিয়ে আয়। তো ওখান থেকে চলে আসি গিফটের দোকান। এখানেই গিফট নিই, যা নেওয়ার এখানেই নিই। খুবই ভালো ভালো ডেকোরেশনের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, কি বলবো। আর এই হরিণটা তো মনে হচ্ছে আমি এক্ষুনি বাড়ি নিয়ে চলে যাই। যাই হোক, একটা গিফট চয়েস করে বললাম যে এটা প্যাকিং করে দেন। ফাইনালি এটা প্যাকিং করে আবারও কিন্তু আমাদের বাড়ি আসতে হয়। বাড়ি আসার পথে আবার একটা অর্ডার পড়ে যে না, একটা বারুণ নিয়ে আই প্লাস্টিকের। তো এই দাদুর দোকানে কিনা পাওয়া যায় না, যা নেব A to Z পাওয়া যায়। তোমার মুদিখানা থেকে শুরু করে চকলেট থেকে ক্রিম থেকে লিপস্টিক থেকে সব। তো সোজা ওখান থেকে বাড়ি এসে তখন সেই ঈদের কাপড়গুলো আমাকে ফাইনালি গোটাতে হয়। আমি আজকে আয়রন করবো ভাবছিলাম, বাট করতে পারিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমি অনেক দূর এগোতে পারি এবং যারা যারা আমাদের বাজে কথা বলেছে তাদের যোগ্য জবাব দিতে পারি। তো আজকের মতো এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।